ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নওগাঁ। কৃষি ভাণ্ডার খ্যাত নওগাঁ জেলা রয়েছে সংকট, সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন কাজ করেছে নওগাঁ জেলায়। সেখানের বিভিন্ন সমস্যা উঠে এসেছে। কৃষিতেও রয়েছে নানা সমস্যা। আমাদের সাথে কয়েকজন সুধীজন রয়েছেন, তাদের কাছ থেকে জানবো কৃষিতে কি কি সমস্যা রয়েছে। এই যে আপনার এলাকায় ধান উৎপাদন হতো এক সময় বেশি, সেখানে কি কি সমস্যা রয়েছে? আমাদের এলাকায় ধানের জাত নির্ধারণ করা নাই। সরকারের উচিত আমাদের জেলাতে এই ধান যেগুলো উৎপাদন করি সরকারি সহযোগিতা উন্নত মানের বীজ এবং সার এবং এর সঙ্গে সুদ ছাড়া ঋণ প্রদান করে কৃষককে সহযোগিতা করলে এই উৎপাদন আরও অগ্রগতি হবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে কৃষির উপর যে সরকারের সহজ ঋণ মুক্ত দিলে, মানে সুদ মুক্ত ঋণ দিলেই হচ্ছে সেখানে সমাধানটা হতে পারে। আরও কৃষক রয়েছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আপনাদের ধান উৎপাদনে কীরকম খরচ হয়। হ্যালো, খরচ করতে করতে ওর সমস্যার দাম এত টাকা লাগে, 4-5 হাজার টাকা খরচ করে 10,000 টাকা খরচ করে দেয় মোট। অথচ ধানের মূল্য দাম পাওয়া যায় না। ধানের মূল্য অথচ 1100 টাকা মূল্য এখন বিক্রি হচ্ছে। এখন দাম সরকার থেকে দিচ্ছে 1400 টাকা দাম, অথচ মূল্য আমরা পাচ্ছি না। আমরা শ্রমিক মানুষেরা, ওই গৃহস্থ মানুষেরা কোনোভাবেই পর্তা করতে পারতেছে না। খুব খাটে খুঁড়ে এই অবস্থায় করা হয়েছে। আর কি কি সংকট রয়েছে এই কৃষি ক্ষেত্রে? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সবচাইতে আমাদের নওগাঁ জেলাটা হচ্ছে কৃষির মধ্যে আমরা খুব বিখ্যাত। তো সেক্ষেত্রে এখন বর্তমান মানুষ মানে কৃষি থেকে দূরে চলে যাচ্ছে একমাত্র কারণ যদি বলা যায় সেখানে যে কৃষকরা তারা অনেক কষ্ট করে মাঠে পায়ের ঘাম পরিশ্রম করে তারা যে কাজ করতেছে কিন্তু তার ন্যায্য মূল্যটা পাচ্ছে না, যার কারণে কৃষকরা কৃষি কাজ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো আমি মনে করি যে এবং ন্যায্য মূল্যটা যদি মানে কৃষকরা পায় সেক্ষেত্রে তারা কৃষিটাকে আমরা আরও ডেভেলপ করতে পারবো। তো সুতরাং এবং আরও দেখা যাচ্ছে যে ধানটা বেচার পরে কৃষকরা টাকাগুলো পাচ্ছে অনেক পরে, আজ দেবো না কাল দেবো না পরশু দেবো করে অনেকবার মানে ইয়ে করতেছে, মানে ঘুরাচ্ছে আর কি, যার কারণে কৃষকরা কৃষিকাজ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো আমি মনে করব এই সমস্ত জিনিসগুলো মার্কিং করে যদি এটাকে ঠিক করা হয় তাহলে মানে কৃষির দিকে আমরা আরও খুব উন্নতি করতে পারবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে কৃষকরা এখানে ধানের উৎপাদনের পর ন্যায্য মূল্য পাচ্ছেন না, এইসব সমস্যার কথা বলছিলেন। আমরা কিন্তু এসব সমস্যা নিয়ে রাত 9টায় জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো, এই সমস্যাগুলো সমাধানের জন্য কি কি করা প্রয়োজন। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।